আচ্ছা, এখন আমাদের এখানে একটা কাজ বাকি আছে, সেটা হলো যে আমরা যে এখানে এলআইয়ের ভিতরে এই যে রিয়াক্ট আসলে এই অ্যাঙ্কর ট্যাগ ইউজ করা যাবে না, এটা একটা ইউজ করা যাবে না। এর জন্য একটা কাজ করতে হয়, সেটা হলো আমাদের একটা প্যাকেজ ইনস্টল করতে হবে। এটার নাম হচ্ছে রিয়াক্ট রাউটার ডম। তো এটা কিভাবে ইউজ করে সেটা আমরা একটু দেখতেছি। আগে এটাকে ইনস্টল করতে হবে, yarn add react router dom। এটা ইনস্টল হইতে থাক, আমরা এদের ডকুমেন্টেশনটা একটু ঘুরে আসি। রিয়াক্ট রাউটার ডম, আমরা এখানে যাই বা সরাসরি এখানেও যাইতে পারি, ওদের মেইন যে ওয়েবসাইট আছে এখানে, এখান থেকে রিড দ্য ডক্স। তো এখানে সেই ইনস্টলেশন, এখানে ইনস্টল npm এ ইনস্টল করলে এই লাইনটা লাগবে, yarn দিয়ে ইনস্টল করলে এই লাইনটা লাগবে, এই সব আর কি। তো ওদিকে যাচ্ছি না। তো প্রথমে আমরা এটা একটু পড়ার চেষ্টা করি। ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ, অর্থাৎ আমাদের অ্যাপের ভিতরে ওরা বলতেছে প্রজেক্ট ইনস্টল হওয়ার পরে রিয়াক্ট রাউটার ইনস্টল করার পরে, মানে এই প্রজেক্টের ডিপেন্ডেন্সি হিসেবে রিয়াক্ট রাউটার যখন ইনস্টল হবে, দেন ওরা আমাদেরকে যেতে বলছে src index.js। এরপরে সেখানে ইম্পোর্ট করতে বলছে ব্রাউজার রাউটার ফ্রম রিয়াক্ট রাউটার ডম। ওকে, তো এখানে ওরা ইম্পোর্ট করে দিছে। সো আমি এই লাইনটা কপি করি, আর আমাদের ইনস্টলও শেষ হয়ে গেছে। আমরা এখন যেতে পারি tmart src index, এখানে পেস্ট করে দিলাম। তারপর ওরা কি বলতেছে, এরপর ওরা যেটা করলো, wrap your app in a browser router, অর্থাৎ এই ব্রাউজার রাউটার কম্পোনেন্ট দিয়ে ওরা আমাদের অ্যাপটাকে র্যাপ করে দিতে বলছে, ঠিক এইভাবে। ওকে, তো আমি এই অংশটা কপি করে নিয়ে গেলাম এই। ওকে, ওদের কথা অনুযায়ী আমরা কাজ করতে পারছি। তো এখন এটা কেটে দেই, তারপরে যাই। এরপর ওরা বলতেছে নাও ইউ ক্যান ইউজ রিয়াক্ট রাউটার এনিওয়্যার ইন ইউর অ্যাপ। আচ্ছা, আমরা আমাদের অ্যাপের যে কোনো জায়গায় এখন রিয়াক্ট রাউটার ইউজ করতে পারবো। তো মানে একটা এক্সাম্পল হিসেবে ওরা বলতেছে যে srcর ভিতরে app.js এ যাইতে বলছে এবং রিপ্লেস দ্য ডিফল্ট মার্কআপ উইথ সাম রাউটস। ওকে, তো এটার জন্য আমরা একটা কাজ করি, এই লাইনটা কপি করি এবং আমরা যাব app.js, এখানে সেখানে পেস্ট করে দেই। তারপরে আবার ব্রাউজার, এবং এখানে ওরা এই রাউটস এইরকম কয়েকটা অংশ অ্যাড করে দিছে, যেটা আমরা এই app.js এ ইউজ করব। তো আমরা এখানে যাই, আমাদের দুইটা রাউট দরকার নাই। রাউটস, আমরা রাউটস ইম্পোর্ট আছে, রাউট ইম্পোর্ট আছে, লিঙ্কটা নাই। ওকে, তো লিঙ্কটা এমনিতেই সেভ দিলে চলে যাবে। এবং এই যে হোম ট্যাগ, আমাদের হোম ট্যাগও ঠিক আছে। ওকে, তো রাউট আমাদের পাথ হচ্ছে হোম। ওকে, এখন এটা কাজ করবে, কোনো চেঞ্জেস নাই, সেম। এখন আমরা যদি মেনুতে আসি এবং মেনুতে দেখবেন যে এ আছে, সো এখন আর আমরা এ ইউজ করতে পারবো না। ওকে, লিঙ্ক, এবং এই লিঙ্ক কম্পোনেন্টকে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট এভাবে না হলে আমাদেরকে ম্যানুয়াল ইম্পোর্ট করতে হবে। রিয়াক্ট রাউটার ডম এবং এখানে লিঙ্ক। ওকে, এবং এইখানে আমরা মেনু ডট লিঙ্ক, আর এখানে href হবে না, এখানে হবে 2। এটা আমরা পাইলাম কই, এটা আমরা পাইলাম এই যে জায়গাটাতে, লিঙ্ক, এবং 2 হচ্ছে আমাদের রাউট। ওকে, এবং এই 2 একটা স্ট্রিং নেই, এবং আরো যত জায়গায় আছে আমরা সেটাকে একইভাবে র্যাপ করে দিতে পারি। মেনু লিঙ্ক, আর এটাকে আমরা লিঙ্ক করে দেই। তারপর হচ্ছে এখানে এই জায়গাতে একটা ব্যাপার আছে। ওকে, তারপরে এই জায়গাতে এখন আমাদের মেনু সেটআপ শেষ, অর্থাৎ ডাইনামিক আমরা অ্যাড করতে পারলাম। আর হেডার আর একটা কাজ আছে, যে এখানে এই অংশটাও আমরা এখানে আবার
ওইটা ইম্পোর্ট করে নিয়ে আসি রিয়াক্ট রাউটার ডম এবং এখানে বলে দেই যে লিংক আর এই জায়গাটাতে হবে কি এখানে হবে 2 যেহেতু হোম সো এইভাবে আর খুব সম্ভবত এখানে আর নাই সো ঠিক আছে এখন আমাদের কোনো এররও নাই রিফ্রেশ নো এররস যেহেতু আমাদের মেনুর কাজ শেষ সো আমরা এখান থেকে লকটা তুলে দেই